সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে। অবশ্য কিছু রাজনৈতিক দলের নীরবতা সন্দেহজনক, তবে আমরা বলতে পারি যে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কারের পথে সেনাবাহিনী, সরকার এবং রাজনৈতিক দলগুলো অনেকেই নড়েচড়ে বসেছে। সবচেয়ে সিগনিফিক্যান্ট টাইমলি রোল প্লে করতে দেখছি আমরা এখানে এনসিপিকে। জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট, জামাত ইসলামের বুদ্ধিজীবীরাও অসাধারণ ভূমিকা পালন করছে, কিন্তু দল হিসেবে জামাত ইসলামের সিনিয়র নেতাদের কোনো বক্তব্য আমরা পাইনি। আর বিএনপি তো সেনাবাহিনীর এই অফিসার যারা গুম খুনের সাথে জড়িত, ডিজিএফআই লোকজন, তাদের বিচারেরই বিরুদ্ধে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেনাপ্রধান কয়েকদিন আগে বৈঠক করেছিলেন কি জন্যে? আইসিটিতে সেনা অফিসারদের বিচার ঠেকাতে, কিন্তু পারেননি। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সংস্কার দরকার, আমার দেশের গর্ব, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনীর সদস্যদের যে যোগ্যতা, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে কোয়ালিটি, আমি সত্যি ইমপ্রেসড। অনেকের সাথে চলি, অসাধারণ মানুষ তারা। তাদের মাধ্যমে সুন্দর সুন্দর কাজ করানো সম্ভব। বাংলাদেশের অনেক কঠিন বা অসম্ভব কাজ সেনাবাহিনীর মাধ্যমে করানো সম্ভব। এদের শৃঙ্খলাবোধ, সততা, নিষ্ঠা, ধৈর্য এবং কোয়ালিটি, সবচেয়ে মেধাবী ছেলেরাই কিন্তু ক্যাডেট কলেজে চান্স পায়, ওখান থেকে এক পর্যায়ে কমিশন অফিসার। এবং সেনাবাহিনীর যে ট্রেনিং, সেই আইসিএসবি থেকে শুরু করে কমিশন র্যাঙ্ক পাওয়া পর্যন্ত বা ধারাবাহিকভাবে তাদের পুরো জীবনটাই ট্রেনিং এর মধ্যে পার হতে হয়, যে শিক্ষা অর্জন করতে হয়। এরকম যোগ্য লোক, সোনার মানুষ তৈরি করা খুব কঠিন। সেই বাহিনীকে ধ্বংস করেছে হাসিনা। যেই বাহিনীর সকাল শুরু হতো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যারা নামাজ পড়ত, যারা সৎ পথে চলত, যারা মানুষের পাশে দাঁড়াতো, যারা জাতিসংঘে গিয়ে প্রশংসা করিয়েছে, তাদেরকে কোরআন তেলাওয়াতের বদলে রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দিয়েছে। নজরুল সঙ্গীতের বিদ্রোহী সঙ্গীত থাকলেও একটা কথা ছিল, তোমারও পরাণে যায়, এইসব হাবিজাবি রবীন্দ্রসঙ্গীত দিয়ে তাদের কোমর ভেঙে দিয়েছে। কি করিয়েছে? এই সেনাবাহিনীর মাধ্যমে হাসিনা গুম করিয়েছে, খুন করিয়েছে, নষ্ট করে দিয়েছে এই বাহিনীটিকে। এটা সংস্কার করা, 5 আগস্টের পর সব বাহিনী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, র্যাব, পুলিশ, নানান কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী সংস্কারে কোনো কমিশন আপনারা দেখেননি। কেন দেখেননি? করতে দেওয়া হয়নি। অথচ গুম খুনের জনক ছিল এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী অফিসাররা এবং র্যাবে যারা ছিল, ওরা সেনা অফিসাররাই এই গুম খুন করেছে। সবচাইতে ভয়ানক অপরাধ 15 বছরে করেছে সেনা অফিসাররা। সেই বাহিনী কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি? উদ্যোগ নিতে দেওয়া হয়নি। এখন এই গুম খুনে জড়িত অফিসারদের বিরুদ্ধে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এটা হচ্ছে সেনাবাহিনীর সংস্কারের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এভাবে হবে, আলাদা কমিশন গঠন করার দরকার নেই। এই বিচার হওয়া মানে সেনাবাহিনী আগের জায়গায় ফিরে যাবে, আর কেউ আকাম করতে সাহস হবে না। এটাই একটা সংস্কার। আর বিচার না হলে তারা আগের জায়গায় বা অপরাধ করে পার পাওয়া যায় সেনাবাহিনীর এই আলাদা ব্যানার ব্যবহার করে, এর মানে তারা আর আকাম করবে না। এইটি বড় সংস্কার। এছাড়া ট্রাইব্যুনালে যে রায় হবে, সেখানে অনেক অবজারভেশন দিবে যে সবচেয়ে দেশপ্রেমিক, ওয়েল ডিসিপ্লিন সংস্থার সিনিয়র অফিসাররা কিভাবে এত অপরাধে জড়ায়। তো এটার জন্য নানান অবজারভেশন দিবে, তার আলোকে তারা সংস্কার করবে, ডেফিনেটলি করতে বাধ্য হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনমত। জনগণ সংস্কার চাচ্ছে, জনগণ তাদেরকে আগের জায়গায় দেখতে চাচ্ছে, পেশাদার বাহিনী হিসাবে দেখতে চাচ্ছে, অতীতে যেরকম ছিল। তো দর্শক, এই জায়গায় জনগণের চাওয়া, জনগণের প্রেসারের উপর কোনো সংস্কার কমিশন নাই। জনগণ চাপ দিয়ে যেটা করতে পারবে। যেমন এখন জনগণ প্রস্তুত যে কোনো সেনা অফিসার যদি ভুলো কু করে, ও ট্যাঙ্কের স্ক্রু, নাট বল্টু খুলে ধোলাই খেলে বিক্রি করা হবে। কেউ সাহস করবে না। মানে জনগণের পাবলিক উইল সবচেয়ে বড় সংস্কার কমিশন। তো জনগণ তাদের সংস্কার চাচ্ছে, সংস্কার হতে বাধ্য হবে। সরকারও এখন একটু আত্মবিশ্বাস পাচ্ছে। তো এই জায়গায় রাজনৈতিক দলগুলো, আমরা কথা বলছি সংস্কারের জন্য, আমরা কি সেনাবাহিনীর বিরুদ্ধে? আরে ভাই, সেনাবাহিনী আমার গর্বের প্রতীক, আমি তার বিরুদ্ধে হবো কেন? বাংলাদেশের যত ভালো কাজ সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে, অনেক আকামও করেছে। যেমন পাহাড়ের যে রাস্তাগুলো এবং ভালো ভালো বড় বড় মেগা প্রজেক্ট, আপনি যদি ক্যান্টনমেন্ট এলাকা
উত্তরা, ডিওএসিস এইসব জায়গার যে ফ্লাইওভার বা এগুলো দেখেন, অথবা এলিভেটেড এক্সপ্রেস বা অন্য যেগুলো স্থাপনা আছে, তাদের মসজিদ থেকে শুরু করে তাদের বিল্ডিং গুলো দেখেন, এত সুন্দর, ইমপ্রেসিভ। তারা যে কাজে হাত দেয় সোনা ফলে। আকাম যা করেছে সেটা তো আছে, শৃঙ্খলাবোধ, তাদের ইঞ্জিনিয়ারিং কোর, তাদের এই যে সিএমএইচ এর চিকিৎসা সম্পর্কে জানেন, পুরো এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা সিএমএইচ হয়। অনেকে তো জানে না। কেন হয়? এটা তাদের সৌন্দর্য, তাদের অর্জন। সরকার তো পারেনি এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে। এরকম আরো অনেক দিক আছে। তা আমরা তো তাদের পক্ষে। আমরা চাই তারা জনগণের সাথে আরো বেশি এনগেজড হোক। যে কাজ পুলিশ, র্যাব কেউ করতে পারবে না, ওই সুন্দর কাজ সেনাবাহিনী করতে পারবে। একটা সুন্দর ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে পারবে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে আমরা সুন্দর জায়গায় দেখতে চাই, তাদের ভালোবাসি, তাদের প্রয়োজন বলেই তো আমরা তাদের জন্য কথা বলছি, অপরাধীদের বিরুদ্ধে কথা বলছি। সেনাবাহিনী বাহিনী হিসেবে আলাদা তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ থাকার প্রশ্নই আসে না। সেনাবাহিনী ছাড়া একটা দেশ সুন্দরভাবে চলতে পারে না। একটা দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকে। এখন এই বাহিনী সংস্কারের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর সবার সোচ্চার হওয়া উচিত, কিন্তু সবাই সোচ্চার হচ্ছে না। রহস্যজনক, কারণ সবাই ডিজিএফআই এর কাছে ধরা। এমন জামাত ইসলামের সিনিয়র নেতারাও কেন কথা বলেন আমি জানি না। বিএনপি তো বলবে না, মির্জা ফখরুল তো আগেই মেডিসিন খেয়ে আসছেন। কিন্তু এনসিপি বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ এরা আগেই বলেছেন যে ডিজিএফআই ভেঙে দিতে হবে, ডিজিএফআই ইট খুলে আনবো প্রয়োজনে আমরা। এই বিপ্লবী ছেলেরা এমপি হতে হয়তো পারবে না বা পারুক, অনেক কথাবার্তা আছে, কিন্তু ওরা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই সংস্কার বাধ্য করার মধ্য দিয়ে। ওরাই হাসিনার পতন ঘটিয়েছে, ওরাই সংস্কারে বাধ্য করবে, ওই এমপি মন্ত্রী হতে পারুক আর না পারুক। সেই নাহিদ ইসলামরাই শেষ পর্যন্ত মুখ খুলেছেন। সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে, মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। যেমন সেনাবাহিনী সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন। তা নাহিদ ইসলাম এই অনতিবিলম্বে ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তারের কথা বলেছেন। সব রাজনৈতিক দলগুলো যদি ভয়েস রেজ করতো যে না এদেরকে গ্রেপ্তার করতে হবে, তো তাহলে সরকারের উপর কোনো চাপ থাকে না। ওয়াকার বাহিনী কোনো ষড়যন্ত্র করার সাহসই করতে পারে না, যদিও পারবে না। কিন্তু কেন বলছে না? তা নাহিদ ইসলাম যেটা বলছে, যে বক্তব্য দিয়েছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি মনে করি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানেরও ওই রকম ফেসবুক পোস্ট দেওয়া উচিত ছিল। কিন্তু কেন দেননি? এটা জামাত ইসলামী দুর্বলতা। এরকম বিএনপির উচিত ছিল, কিন্তু পারেনি। আসাদুজ্জামান ফুয়াদরা বলছে সবার বলা উচিত, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সবার একযোগে ভয়েস রেজ করতে হবে। আমরা সেই দেশপ্রেমিক গর্বের প্রতীক সেনাবাহিনী চাই। সেনাবাহিনীতে কোনো মানবতা বিরোধী অপরাধের ঠাঁই হবে না, তাদের বিচার করতে হবে, সংস্কার করতে হবে। সেনাবাহিনী যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং সেনাপ্রধান মাস্ট কোঅপারেট টু ট্রায়াল দিস।